আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইজ, আজকে আমরা চেঞ্জ করে দেখতেই পাচ্ছেন স্পাইসি চিকেন কারি, সোনালী মুরগি, কক মুরগি কিন্তু এক কথাই। আচ্ছা, কক মুরগি আর সোনালী মুরগি পার্থক্য কি? কক মুরগি আর সোনালী মুরগি পার্থক্য কি? কক মুরগি কোনটারে বলবো? মনে হয় যেটা একটা আছে লেয়ার মুরগি, একটা আছে কক মুরগি, মানে যেটাকে বড় বড় ওইটাই মানে কক মুরগি। ওকে, সো আমরা তো কক মুরগি আনি না, আমরা আছে সোনালীটা, মানে ছোট 1 কেজি ওজনের, একেবারে বোনা ঝোল না, কারি না। দেখতে পাচ্ছেন এই একটা আস্তা 1.5 কেজি ওজনের মুরগি মাংস এখানে, আর এই এতটুকু পিস করছে একেবারে। হ্যাঁ, এতটুকু। ওকে, সো আজকে যে হারবে তার জন্য থাকবে কঠিন পানিশমেন্ট আর স্পাইসি চিকেন কারি। কাদের কাছে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অলরেডি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ওকে, তো রেডি? 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। চিকেন দিয়ে শুরু। চিকেন কারি, ইয়া বিসমিল্লাহ। তো চিকেনের ঘ্রাণই পুরো অন্যরকম। বিসমিল্লাহ। রসুন।
হাড্ডিতে মাংস নাই তো। হাড্ডি চেক দাও। কি আর জিততে গেছে গা সস্তামি করে। হাড্ডি চেক দাও, মাংস আছে না আমি দেখবো। মাংস আছে, রসুন আছে, ভাত আছে, সস্তামি করে। আমার না হাড্ডিতে পেলে কি থাকলো, সমস্যাটা কি? প্রতিদিন জিতে আজকে যেভাবে জিততে পারছি, ওই কংগ্রেচুলেশন জানাইব না। হাড্ডি কিন্তু দিব, কড়া পানিশমেন্ট দিয়ে দিব। দাও, পানিশমেন্ট তো করাই হয়, পানিশমেন্ট করে সহজ হয়। আর মাংসটা মজা হয়েছে। হ্যাঁ, মাংসের আমার কাছে অনেক অনেক মজা লাগছে। মানে আমি কিন্তু দোকানে বসেছিলাম, তুমি কিন্তু প্রেশার দিচ্ছিলে, তখন কিন্তু মাংসের ঘ্রাণটা পুরো দোকানে চলে গেছে। কখন মাংসের ঘ্রাণ কখন আমি দোকান বসেছিলাম, তো প্রেশার দিচ্ছিল না, মাংসের ঘ্রাণ ওদের যাইতেছে। সুন্দর ঘ্রাণ, দোকান চলে গেছে। তুমি পা দিয়ে লড়াইতেছো? কোনটা ক্যামেরা? কই এই যে লড়ছে এটা? অবশ্যই লড়ছে, আল্লাহ জানেন কতটুকু লড়ছে। না এমন ছিল বাবা, মাত্র চলে গেছে। ওকে, পানিশমেন্ট দিয়ে দিই। আচ্ছা, তুমি যে পানিশমেন্ট দাও, এগুলো কি কেউ কমেন্ট করে? পানিশমেন্ট দেওয়ার জন্য তুমি শুধু শুধু মানুষের পানিশমেন্ট দাও কি লেগে? বা আমি তোমাকে দেবো কেন? কেউ তো কমেন্ট করে জানে না পানিশমেন্ট দিতে হবে। জানা না, না জানালে না জানালে কি হয়েছে, আমাদের মধ্যে তো থাকতে হবে পানিশমেন্টটা। মানে কেন থাকবে এটা? এই জন্যই থাকবে, খাবারের চ্যালেঞ্জিং খাবার যাতে চ্যালেঞ্জের মতোই হয়। অন্য অন্য কিছু ই করো, টাকা আছে, গিফট আছে, নাকি তুমি ছোট লোক গরিব দেখে পানিশমেন্ট দিয়ে দিই। কিন্তু অসাধারণ হয়েছে, কি করবো? আচ্ছা খাওয়া যাও, ওটা দাও। না না, আচ্ছা এই দুটা খাও, মরিচ আর টমেটো সস দিবি। যখন তোমাকে দুইটা দেই ওই সময় তো আবার বলো না। তোমার তো সিম্পল দিলাম, একটা কাঁচা মরিচ। আমি তো প্রতিদিনই পানিশমেন্ট নিই, তুমি অনেকদিন পর একটা পানিশমেন্ট নিতেছো। সেটা তোমার ব্যাপার, তুমি আরো দিকে তুমি খাও। নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। এই মরিচটা খাই। ও খাইতে পারবো, ওর পেটে হজম মশলা দিলে খাইতে পারে। খাওয়া ভালো, সমস্যা নাই, খাওয়া ভালো। আমি কিন্তু বলি না যে খাওয়া ভালো না, খাইতে পারলে কিন্তু ভালো, হজম করতে পারলে ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আবার বেশি অতিরিক্ত খাওয়া আবার ভালো না, আবার বেশি না খাইতে বলে কিন্তু আবার সমস্যা, না খাইতে পারলে রোগা হয়ে থাকবো। কেন, তোমার খাবার কি পেটে হজম হয় না? আমি খাইতে পারি, বাট আমি মানে স্পিডে গলা দিয়ে নামে না আর কি, যে মুখে দিলাম আর দাব দাব গিলে ফেললাম, এরকম ব্যাপারটা আমার মধ্যে নাই, আমার জীবনও পারবো না। মুখে দেখেন আমি কিন্তু অনেক ভিডিওতে দাব দাব মুখে ঠিকই ঢুকাই, কিন্তু ওই যে গলা দিয়ে ট্রান্সফার করতে পারতেছি না, এই জন্য আমি যে হাইরা যাই। ওকে, আজকে সোনালী মুরগির চিকেন বোনাটা অনেক ভালো লাগছে আমার কাছে, অনেকে। আর রান্না একটু অন্যরকম হয়েছে, মানে ঝোল আর মাংস মিলেমিশে একাকার হয়েছে, মাখা মাখা হয়ে গেছে। মানে মাংসের সাইজ গুলো আমি বলছিলাম সোনালী মুরগি, যেহেতু সোনালী মুরগি এটা ছোট ছোট করবা, আর এই সুন্দর করে ফ্রাই করে মাখা মাখা একটা ঝোল করবে, যেরকম তৈলাক্ত এবং কালো একটা, মানে কালো বোনার মতো এক কথায় প্রত্যেকটা মাংস আলাদা আলাদা হয়ে থাকবে একটার সাথে একটা, কিন্তু এমনটা হয় নাই, ঝোলের ভিতরে ডুব দিয়ে রাখছে, এরকম ব্যাপার হয়েছে। ওকে, সো আজকে ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে যাদের কাছে এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে। আর গাইজ, এই সকল ধরনের রান্না বান্নার ভিডিও আপনারা মা রোমাইসে এগ্রোতে দেখতে পাবেন। আমরা মনে হয় মা রোমাইসে এগ্রো চ্যানেলটি আমাদের প্রফেশনাল চ্যানেল হবে, হ্যাঁ, ভবিষ্যতের জন্য ওই চ্যানেলটি আমাদের একদম পারফেক্টলি একটা চ্যানেল হয়ে থাকবে আজীবনের জন্য। ওইটার মধ্যে আমাদের জীবনের দৈনন্দিন কাজগুলো সবকিছু ওই চ্যানেলের মধ্যে আমরা শেয়ার করবো আপনাদের সাথে। হ্যাঁ, মা রোমাইস এগ্রো চ্যানেলটি, হ্যাঁ, এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এখন পর্যন্ত 318 সাবস্ক্রাইবের মধ্যে আটকে আছে। আমি জানি না আমার দর্শক আমার এই চ্যানেলের দর্শক কিন্তু 15,000 উপরে। সো আপনাদের মধ্যে কি 1000 জন আমাদেরকে ভালোবাসেন না? যদি আমাদেরকে 1000 জন অন্তত বেশি ভালোবাসেন, আমাদের এই চ্যানেলটি
সাবস্ক্রাইব করে 1000 পরিপূর্ণ করে দেন। 1000 সাবস্ক্রাইব পরিপূর্ণ হয়ে গেলে আপনাদের কাছে বলবো না, আর সাবস্ক্রাইব করেন। সো 1000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি আপনাদের কাছে আশা করি। হ্যাঁ, ওই চ্যানেলটার মধ্যে 300 আমি কোনোদিন বলি না যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বা তবে আজকে বলতেছি। হ্যাঁ, সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব, ওই চ্যানেলটার মধ্যে 1000 সাবস্ক্রাইব হলে অন্তত ভিডিও ছাড়ার একটা আগ্রহ জাগে। সরি, কিন্তু এমনিতে ভিডিও ছাড়ার আগ্রহ জাগে না। হ্যাঁ, সো সাবস্ক্রাইব না পারে তাহলে তো ওকে। সো আপনারা অবশ্যই আমাদের মা রোমাইসা এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে। ভালো থাকবেন। ওকে।